কয়েক মাস ধরেই পরস্পরের ওপর হামলা পাল্টা হামলার বিপজ্জনক খেলায় মেতে আছে ইরান ও ইসরায়েল। এর জেরে যে কোনো দিন রেড লাইন ছাড়িয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তারা। সেটাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুরভিসন্ধি বলে অভিমত অনেক বিশ্লেষকের। তিনি চান ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে মিত্র যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকেও মধ্যপ্রাচ্যে টেনে আনতে। তাতে এই অঞ্চলে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য তৈরির পথ প্রশস্ত হবে। এ লক্ষ্যে বারবার সীমা অতিক্রম করে ইরানের ওপর হামলা চালাচ্ছেন নেতানিয়াহু। সর্বশেষ হামলায় ইরানের পারসিনে অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্রে আঘাত হানার দাবি করেছেন তিনি। তেল আবিবের উদ্ধত আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ তেহরান। এ অবস্থায় সর্বশক্তি দিয়ে শত্রুর ওপর বদলা নেয়ার হুঙ্কার দিয়ে যাচ্ছে তারা। প্রয়োজনে পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সহযোগী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ লারিজানি। ইরানি গণমাধ্যম আইরিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমারা ইরানের ব্যাপারে ভ্রান্ত ধারণা নিয়ে আছে। তারা মনে করে ইরান ৪৮ ঘণ্টার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম, কিন্তু বাস্তবে এর জন্য প্রয়োজন মাত্র ২৪ ঘণ্টা। আক্রান্ত হওয়ার হুমকি দেখা দিলে ইরান যে কোনো মুহূর্তে নিজেদের পারমাণবিক নীতিতে বদল আনবে হুঁশিয়ারি দিয়ে লারিজানি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অদম্য। শত্রুদের যে কোনো হুমকিকে সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে। এর আগে গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচির হালনাগাদ জানতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর প্রধান দেশটি সফর করেন। তার ওই সফর ঘিরে IAEA ও পশ্চিমা দেশগুলোর সাথে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে তেহরানের। এরই মাঝে পারমাণবিক চুক্তির শর্ত না মানার অভিযোগে IAEA এর পরবর্তী বৈঠকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। তবে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আপোষ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। লারিজানি বলেন, বারবার সতর্ক করে দেয়া হয়েছে, ইরানের পরমাণু স্থাপনা আক্রান্ত হলে পশ্চিমাদের ভুগতে হবে। তেহরান আর পশ্চিমাদের সাথে করা পরমাণু চুক্তির শর্ত মানতে বাধ্য নয়। তেহরানের কঠোর এই অবস্থানে নতুন করে চাপে পড়েছে পশ্চিমারা। এদিকে ইরানের মিত্র ইয়েমেনের হুতিদের একের পর এক মিসাইল ও ড্রোন হামলার মধ্যে লোহিত সাগর থেকে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ৩ মাস লোহিত সাগরে মোতায়েন ছিল এই রণতরী। এর মাঝে বেশ কয়েকবার এটি লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। সর্বশেষ ১২ নভেম্বর এটি লক্ষ্য করে চালানো হামলা সফল হয়েছে বলে দাবি করেছে তারা। হুতিরা জানায়, ওই হামলার পরপরই ইয়েমেন উপকূল থেকে কয়েকশো মাইল দূরে সরে যেতে বাধ্য হয় আব্রাহাম লিঙ্কন। তবে হামলায় যুদ্ধজাহাজের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার দাবি করেছে মার্কিন নৌবাহিনী। এরপরও লোহিত সাগর থেকে এই যুদ্ধজাহাজ সরিয়ে নেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের এক ধরনের পিছু হটা হিসেবে দেখছেন অনেকেই। হিজল জোবায়ের, বাংলা ভিশন।